লাইফ ইজ ফুল অফ প্যাটার্নস। একটা মানুষ যদি তোমাকে বলে যে আমার তোমার উপর চেঁচানো উচিত হয়নি বা এত চেঁচিয়ে আমি কথা বলি না, রাগের বশে বলে ফেলেছি, সেটা কিন্তু ঠিক নয়। তুমি তার লাইফ হিস্ট্রি দেখতে গেলে জানতে পারবে যে সে এর আগে অনেকবার অনেকের সাথে চেঁচিয়ে কথা বলেছে, আর চেঁচিয়ে কথা বলাটা তার পার্ট অফ হ্যাবিট, সে বলবেই। সেরকমই আমাদের লাইফে আমাদের যে বিহেভিয়ারগুলো হয় বা যে অ্যাকশনগুলো হয়, যে ঘটনাগুলো হয়, সেগুলো একটা প্যাটার্ন ফলো করে। ফর এক্সাম্পল আমি যদি বলি, আমার লাইফে আমি সবসময় দেখেছি আমার একটা কোর্স কমপ্লিট হওয়ার আগে আমি অন্য একটা কোর্সে অ্যাডমিশন নিইনি। 2-1 মাসের একটা ওভারল্যাপিং চলে, আর এটা আমি একবার নয়, আমার প্রত্যেকটা কোর্সে দেখেছি। তারপর যখন আমি পিএইচডিতে এলাম, আমি দেখলাম যে আমার বহু কোর্সে এরকম হচ্ছে যে আমার ওভারল্যাপ হয়ে যাচ্ছে। দেন আই স্টার্টেড রিয়েলাইজিং অ্যান্ড রিফ্লেক্টিং দ্য ওল্ড থিংস অ্যান্ড আই আইডেন্টিফাইড দ্যাট মাই লাইফ হ্যাজ এ প্যাটার্ন অফ গেটিং থিংস ইন এ ওভারল্যাপিং মোড। তারপর আমি যদি কোনো একটা কাজ ভাবি যে আমি কোনো একটা জিনিসে খুব আগে থেকে ডকুমেন্টস রেডি করে নেব, সব কাজ কমপ্লিট করে নেব, আমার কাজ ডেডলাইনের আগে করে নেব, আমি প্রথমে হতো যে ডেডলাইনেই করতাম। তো আমার মনে হলো যে এটা আমার ভুল, আমার ডেডলাইনের আগে করা উচিত। বাট আমি যখন দেখলাম যে না, ডেডলাইনের অনেক আগে শুরু করলেও আমি কোনো না কোনো কাজে ফেসে যাচ্ছি, আমার কোনো না কোনো ডকুমেন্টস আটকে যাচ্ছে বা কোনো না কোনো ডকুমেন্টস ঠিক ডেডলাইনের আগে আমার কাছে এসে পৌঁছাচ্ছে, আমি রিয়েলাইজ করলাম দিস ইজ দ্য প্যাটার্ন অফ মাই লাইফ। আমি যত চেষ্টা করি, যাই করি না কেন, আমার কাজ লাস্ট মোমেন্টে আটকে তারপরই হবে। এরকম নয় যে হবে না, বাট আমার কাজ আটকাবেই। কাগজে আটকাবে, পেপারে আটকাবে, ডকুমেন্টসে আটকাবে। যাওয়ার আগের দিন পর্যন্ত, এক্সামের আগের দিন পর্যন্ত, কোনো একটা সেশনের আগের দিন পর্যন্ত আমি টেনশনে থাকবো যে কী হবে না হবে, অ্যান্ড ফাইনালি ইট উইল বি সর্টেড। তোমরা তোমার লাইফের এই জিনিসগুলোতে সবসময় রিফ্লেক্ট করার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো যে তোমার লাইফে কোন প্যাটার্নটা ফলো হচ্ছে, কোন প্যাটার্নে কাজটা চলছে, তাহলে তুমি সেই হিসাবে তোমার লাইফটাকে লিড করতে পারবে। তুমি যদি তোমার লাইফের প্যাটার্নগুলো অলরেডি রিয়েলাইজ করে নাও, তাহলে তোমার যদি লাইফে প্রবলেম হয়ও, ইউ উইল বি মোর স্যাটিসফাইড অ্যান্ড ইউ উইল ফিল মোর কাম। কারণ তুমি জানবে যে তোমার লাইফে একটা প্যাটার্ন, তুমি সময় দেবে, তুমি মনে করবে ঠিক আছে আমার লাইফের হিস্ট্রি অনুযায়ী প্রত্যেকবার এরকম হয়, বাট লাস্ট মোমেন্টে আমার সলভ হয়ে যায়, তো আমার ধৈর্য ধরা উচিত। তোমরা আমাকে জানো, তোমরা তোমাদের লাইফে এরকম প্যাটার্ন কি দেখতে পেয়েছো বা দেখেছো? যদি না দেখে থাকো তাহলে অবশ্যই তোমাদের লাইফে রিফ্লেক্ট করো আর আমাকে জানাও যে এরকম কোন কোন প্যাটার্ন তোমরা তোমাদের লাইফে লক্ষ্য করতে পারছো।